কথায় আছে, আপনি যা করবেন আপনি তাই পাবেন। তাই এই প্রবাদ নিশ্চয়ই শুনেছেন, যার কেউ নেই তার জন্য ওপরওয়ালা আছে। বিপদের সময় মানুষ সাধারণত ওপরওয়ালার শরণ নেয়, আর যদি প্রার্থনা মন থেকে করা হয় তাহলে ওপরওয়ালা কাউকে না কাউকে সাহায্যের জন্য পাঠিয়ে দেন। আজ আমি আপনাকে পিলিভিত ও টনকপুর রোডের কাছে অবস্থিত হরদয়ালপুর গ্রামে ঘটে যাওয়া এমন একটি ঘটনা বলবো, যা জানার পর আপনি এই প্রবাদে আরও বিশ্বাস করতে বাধ্য হবেন। এই গ্রামের আশেপাশে ঘন জঙ্গল। গ্রাম থেকে প্রায় ৩০০ মিটার দূরে সাবিত্রী দেবীর একটি ছোট্ট ঝুপড়ি রয়েছে। সেখানে তিনি তার ১৭ বছর বয়সী মেয়ে কিরণের সঙ্গে বসবাস করেন। সাবিত্রী দেবীর স্বামী ৪ বছর আগে পরলোক গমন করেছেন। স্বামী চলে যাওয়ার পর মা ও মেয়ে একাই ছিল। কিছুদিন আগে এক রাতে যখন তারা তাদের ছোট্ট কুটিরে ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ কিছু দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়। তখন রাত প্রায় ১:৩০। তারা জোর করে সাবিত্রী দেবীর মেয়ে কিরণকে তুলে নিয়ে যায় এবং জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করে। কিরণ চিৎকার করছিল, কিন্তু দুইজনের শক্তির কাছে সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই কিরণের জীবনে এক ফেরেশতা এসে হাজির হয়। আসলে যখন দুষ্কৃতীরা কিরণকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল, তখন সেখান দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। ট্রাক চালক আসলাম কিরণের চিৎকার শুনে সঙ্গে সঙ্গেই ট্রাক থামায় এবং তার এক বন্ধুকে নিয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। সেখানে যা দেখল তা ছিল ভয়ঙ্কর। সে দেখে দুই নরপিশাচ কিরণকে অত্যাচার করছে। এই দৃশ্য দেখেই আসলাম একজন গুন্ডাকে দু হাতে ধরে ফেলে। তখনই আরেক গুন্ডা পিছন থেকে আসলামের মাথায় জোরে আঘাত করে। আসলাম গুরুতর আহত হয়, কিন্তু সে হার মানেনি এবং কিরণকে বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যায়। এই লড়াইয়ে আসলামের বন্ধুও আহত হয়, কিন্তু তারা দুষ্কৃতীদের প্রতিরোধ করেন। শেষ পর্যন্ত তারা পালাতে বাধ্য হয়। এই সাহসিকতার জন্য আসলাম কিরণের সম্মান রক্ষা করতে সক্ষম হয়। তবে গুন্ডাদের চোটের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সুস্থ হওয়ার পর আসলাম সাবিত্রী দেবী ও কিরণের সঙ্গে দেখা করে বিদায় নেয়। এই ঘটনার ৪ বছর কেটে গেছে। একদিন আসলাম সেই পথ দিয়েই কোথায় যাচ্ছিল, তখন হঠাৎ তার ট্রাকে গোলযোগ ধরে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। আসলাম ট্রাকসহ খাদে আটকে পড়ে। খাদটি সাবিত্রী দেবীর ঘর থেকে প্রায় ১ কিলোমিটারের কিছু কম। রাতে হঠাৎ চিৎকার শব্দ শুনে সাবিত্রী দেবী ও কিরণের ঘুম ভেঙে যায়। তারা দ্রুত ছুটে এসে খাদের কাছে পৌঁছয়। কোনোভাবে তারা আসলামের প্রাণ বাঁচিয়ে তাকে তাদের ঘরে নিয়ে আসে। এরপর ডাক্তার ডেকে এনে আসলামের চিকিৎসা করায়। যখন আসলামের জ্ঞান ফেরে, তখন সে কিরণকে চিনতে পারে এবং প্রশ্ন করে, তুমি কি সেই মেয়ে যাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছিল? এই কথা শুনে কিরণও আসলামকে চিনতে পারে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আসলামের চোখেও অশ্রু থামছিল না। সেই দিন থেকে কিরণ আসলামকে তার ভাই হিসাবে গ্রহণ করে নেয়। এখন প্রতি রাখি বন্ধন উৎসবে সে আসলামের হাতে রাখি বাঁধে। ধর্ম বা জাত একমাত্র তখনই বোঝা যায় যখন আমরা তা প্রকাশ করি, কিন্তু মানবতার তো কোনো ধর্ম বা জাত হয় না। বন্ধুরা, আশা করি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।